তো এখন বাজে রাত 10:30 আর পিউ এখন আমাদের জন্য ডিনার বানাচ্ছে। আমরা খাবো আজকে চাউমিন। চাউমিন এখানে কি বলতে খাই মানে একটা চাউমিন করে খাই, কারণ আমি রুটি খেতে না পছন্দ করি না। আর এরকম চাউমিন পাস্তা খেতে ভালোবাসে আমার শাশুড়ি, আর রুটি খেতে ভালোবাসে না। লুচি হলে খাবো, ভাত হলে খাবো, রুটি খেতে একদম ভালো লাগে না। চাউমিনটা পাশে করি, মাঝে মাঝে শীতে তো আমার ফ্যানের খেতেও ভালো লাগে, কিন্তু সোমনাথরা বলে না ভালো লাগে না। ফ্যানের ভাত গরম গরম ঘি দিয়ে ডিমের সাথে খুব ভালো লাগে। তুই খেতে পারতিস আজকে কি ফ্যানে ভাত? না আচ্ছা করি, পোলাও পারি না, একবার পোলাও বানাবো। মানে গোবিন্দ চাল কিনে নিয়ে আসা ফ্যানে ভাত খাওয়ার জন্য পোলাও বানাবো। মাম্মা পোলাও খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, সোমনাথ ভালোবাসে না। আবার এইটাই হয়, যেটা তিনজনের তিন রকম আগে এবং না কেউ কিছু খাওয়া যায় না। কিন্তু একবার পোলাও বানাবো রাত্রিবেলায় অল্প করে। আমি পারি না, একবার বানিয়েছিলাম, খুব অখাদ্য খেতে হয়েছিল, আদার গন্ধ দিচ্ছিল, মেজারমেন্ট জলের ঠিক দিয়ে নিই, কাঁচা কাঁচা হয়ে গেছিলো। চাউমিন এখন অলমোস্ট হচ্ছে না পিউ? হয়ে এসছে। আর এখানে ডিম ভাজা রেডি আমার জন্য। পুরো পিউ সবসময় ডিম ভাজা আলাদা করে করে রাখে, তাই না? হ্যাঁ করছিস। তুই আমাকে ভালোবাসিস না পিউ? সত্যি না? তুই এরকম বলছিস? বলতে পারলি আমাকে এসব কথা? পারলাম। চোখটা খুব খ্যাট করে, মানে বোঝাই যায় যে 2 বছর বাবা হয়ে গেছে। ঠিক আছে, যদি কাউকে নাও বলে বোঝাই যায় যে 2 বছর বাবা। বয়সটা আমার কম হলো, আমার তো ম্যাক্সিমামটা মোটামুটি বয়স হয়েছে। 50-60 তো বয়স হয়েছে। 50-60 বছর না হয়েছে, যা হয়েছে মোটামুটি অনেকই হয়েছে, তাই না? তুই ঠিক আছে, যা হয়েছে ভালোই বয়স হয়েছে আমার। তাই তো ঠিক। আমি তো বলেছি যা খ্যাট করে এখন করে নে, কারণ বয়স হয়েছে। ঠিক আছে, বয়সের শেষে কার কাছে আসবি? বুড়োর কাছে আসবি, আমার কাছে আসবি, তখন মারবো। মার ঝাঁকা মারবো। তো আর কি আছে বল? এখন কমপ্লেন আমি নাকি 12খানা মেয়েকে ভালোবাসি। কি মিথ্যে কথা, আমি বসে অনেক অভিশাপ দেবো, ভেবে ভেবে। কি মিথ্যে কথা, আমি অনেকগুলো অভিশাপ দেবো ভেবে ভেবে। আর পিউ মানুষকে খুব উল্টো পাল্টা অভিশাপ দেয়, এটা উচিত না পিউ। না ওটা উল্টো পাল্টা না, যদি তুই করিস তাহলে তো হবে, মানে এরকম বলতে চাইছি। ও তো করবি না তো হবে কেন? হবে তাহলে ঠিক আছে, যদি করিস তাহলে হবে। সব ধর্ম দেবো আমি, ওসব থেকে ভালো হবে। আমার সাধারণ যদি কিছু কাউকে এমনি যদি কিছু বলি কাউকে, আমাকে এটা করবো না, তাহলে এরকম হবে। আমার মাকে আমার শাশুড়ি হবে, বলিস না তুই একদম এইসব কথা। কারণ সত্যি পিউর জিভে কালো তিল আছে না? হ্যাঁ কালো তিল আছে। ওরা আমাকে বলে বলে এরকম করিস বল, তখন কত ভালো আছে। ঘুম থেকে উঠে সোমনাথের কাজ একটাই, শুধু মামামের পড়ানোর বাহানায় বসে পড়ে। আগে তো আমার সঙ্গে হেল্প করতে, এখন কিচ্ছু করে না। ঠিক আছে, আমি উঠে খাট গোছালাম। যতই করো তাও হয় না, যতই করো। যাই হোক, সোমনাথ এখন যাচ্ছে জামা প্যান্টে শপিং করতে, কারণ জামাইবাবু দাদার বিয়ে তো বললো যাওয়ার জন্য। সোমনাথ যাচ্ছে। এবার আমার শুধু ভাত হয়েছে, রান্না কিচ্ছু হয়নি। কাপড় 3 বালতি ঘরে বাথরুমের মধ্যে পড়ে আছে, আমি কাচতেও পারিনি। একে রেখে আমি যাই কি করে তোমরা বলো দেখি। এই মুখ দেখ, একে দেখো, এও চিন্তায় বলে। আর দেখো না, আমি যদি বলি কোথাও যাওয়ার কথা, যাচ্ছি করে ঘুমিয়ে পড়বে। আর জামাইবাবু যদি একবার ডেকেছে, দেখো এক নাগারে প্যান্টটা কি করে গলিয়ে নিল আমি বুঝতে পারলাম না। এই প্যান্টটা আমি একদম 2 চোখের বিষ, আমি একদম সহ্য করতে পারি না। পিটার ইংল্যান্ডে হোক, যেই ইংল্যান্ড হোক, আমি তো দরকার নেই তো। তো ফর্মালের সঙ্গে এই গেঞ্জির সঙ্গে এই জামার সঙ্গে এই প্যান্ট, এর সঙ্গে অন্য কোনো কালারের যদি শার্ট পরতি সিন করে ভালো লাগতো। আবার ছেলে জিম করা শিখেছে, জিম করছে, বডি বাড়াচ্ছে। 2 বাচ্চার বাবা, কোনো জ্ঞান নেই। এই তুই বসে এখানে পড়। কেন বলবে? এই 30 টাকা কিছু এসে যাবো, নিচে নামবো। আজকে সানডে, আর আজকে হবে কি আমাদের মাটন। এখন বাজে 1টা, কাজ করতে করতে আমি ঘুরি দিইনি। এখন দিদি ফোন করে বলে তুই রান্না করতে টেনশন না তো, বলছে কখন করে কটা বাজে, এখন বলে 1টা। সবার ম্যারিনেট করে রাখবো, পেঁয়াজটা কাটবো, ঝরঝর কষবো, বেশি সময় লাগবে না। সকাল থেকে উঠে ঘরটা করতে
আর এখন আমাদের যে ঘরে ওনাটা নিয়ে এসেছিল ভাগ্যি গেল ঘরটা পরিষ্কার করে রেখেছি। আমাদের ঘরটা পরিষ্কারই থাকে, শুধু থাকে এদিক ওইদিক কাপড়টা শুকানো থাকে, বাবু কাপড়টা। এখন ছোটো ঘরে ছোটো বাচ্চা থাকে, আমার শাশুড়ি না বাইরে কাপড় শুকোতে দিতে বারণ হয়েছে বাচ্চাকে, তো ও তো ঘরে দিতে হবে। আর সকালবেলা মানে দুপুরবেলা যদি না দিই বিকেলবেলাও খাটতে পারবো না, ঠান্ডা লেগে যাবে বলে। তো ওই জন্য চারিদিকে জানলাতে একটুখানি আমার কাপড়টাই থাকে, নাহলে আমাদের ঘরে বসানো। তো আবার দুজন মিলে বসতাম, এখন আমি একা বসে। ঠিক আছে, ফ্রিজের মধ্যে রেখেছিল দই। তো চলো আপাতত রান্নাটা করি। রান্নার রেসিপিটা কি বলবো, এর মধ্যে শুধু আদা রসুন বেটে রেখে, আদা রসুন বেটে দই আর সর্ষের তেল, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে ম্যারিনেট করে দেবো। হ্যাঁ না, রেসিপি করবো আমার কিছু নেই, সবসময় আমি সিম্পলি ঘরে যা থাকে তাই দিয়েই করি, তো বেলাই কিছু আমি করি না। কি বলো, টানটা ওভার নিতে কেন এদিকে এখানে? তো এখন মাটন কষা হয়ে গেছে সবে দিয়েছি। সবে দিলি? সবে দিয়েছি। বাহ, পেঁয়াজটা ভেজে এটা করতে হতে যখন দিয়ে দিয়েছে, মাটন করতে সময় লাগে বাবু। ভালো। তোমার বলে কি এইখানে দেখো আমার ডবল ডিউটি চলছে। বাবান একে নিচে নামিয়ে দিলে এক্ষুনি আবার কাঁদতে শুরু করে দেবে, কিন্তু জেগে আছে। আর দেখো না, হরলিক্স দুখানা ডিব্বা, একটা মামা মেয়েটা পেয়েছিল, আমার পিসি দিয়েছিল যখন হসপিটাল হচ্ছিল হাতমায়, আর এটা আমার মেজমাম শাশুড়ি দিয়েছিল। আর দেখো এটা না, আর এর আগে আরো হরলিক্স ছিল না, যেটা দিয়ে দিয়েছিলিস তুই ওখানে। হরলিক্স জমে গেছে, দুবার তো জমে গেছে, দুটো ফেলে দিতে হবে। এটা তো খাওয়াই যাবে না, এই যে এইটা মানে এমনভাবে জমে গেছে। আর এটা তাও খাওয়া যাবে অনেকটা করে, এত ফেলতেও গায়ে লাগছে, এত করে দাম নেয় না, দাম নেয়। তুমি হরলিক্স খাবে বাবা? ও বাবা, হরলিক্স খাবে? হয়ে গেছে আমাদের মাটন রেডি, আর পিউ এখানে প্রেসার কুকারে। তো পিউ এখন মাটনের সাথে এখানে এখন কি দেবে? সাওয়ান খেতে। কি দেবো? কি এটা কি? ভিমবার ফুটছে ফুটছে, টকবক করে ফুটছে। সিদ্ধ হয়েছে আলুটা? খেয়ে দেখ, তুই বেশি ঝোল হয়ে গেছে, একটু গ্রেভি করতে বলেছিলাম। আর ওরকম বাথরুমে করাতে বসে দিই। এটা কি চুস্তা না চর্বি? চর্বি। চুস্তা কি কথা বলে না, চুস্তা আছে। ভালো হয়েছে, নুন কম হয়েছে। তাহলে খেলেই বোঝা যাবে, হ্যাঁ খেলেই বোঝা যাবে। নুনটা দিই। তো এখানে এখন আমাদের খাওয়া হয়ে গেছে রেডি, আর এখন তিনজনের এখন মাংস ভাগ করা হচ্ছে, কে ক পিস করে নেবে, কে কতটা পিস করে খেতে পারে, তাই না মামা? আমার তোমাকে আলু দেবো তোমার? না আলু দেবো না। আমি এত ভাত খাবো না। ভাত কমিয়ে দে। কিছু ঝাল হয়? তো আজকে দেরি হয়ে গেছে বলে পিউ এক তরকারি ভাত করেছে, মানে খালি একটাই তরকারি করেছে, আর কিছু করেনি। কেন খুব দেরি হয়েছে, আমি রান্নায় বসেছি একটা কুড়ি। এটা কি আর খাওয়া হচ্ছে? আড্ডু বসে ওই হাতটা দিয়ে খাও, ভালো হাত দিয়ে খাও। মুভমেন্ট করতে শুরু করে দিয়েছো, এতক্ষণ তুমি আমার কথা শুনছিলে, এখনো ভালো লাগছে না? তো ওপরে যাবে, ছাদে যাবে? না ছাদে নিয়ে যাবো না, ছাদে নিয়ে যাবো না তো, যাবো না তো, ঠান্ডা হাওয়া দিচ্ছে তো। আচ্ছা আচ্ছা, আমিও যাবো না তো, তুমি যাবে না আমি যাবো না, বুঝলে? বাবারে কি আলিসি রে, বাবারে ও বাবারে কি আলিসি। আমার ছেলে কথা শোনে তো, কথা শুনতে ভালোবাসে, গল্প করতে ভালোবাসে, আর একটা মাছ দুটো মাছ যা ও করবে, এখন তো কিচ্ছু করে না, মাঝে মাঝে করে, বেশি করে না তো। আগে তো হাত পা চালাতো না, সবাই বলতো, আমি তো এবার হাত পা চালাই, আমি তো একা একা খেলি, আমার বাবা উল্টো পাল্টা কথা বললো আমার নামে, এই তো অল্প করতে তো ঘুমিয়ে পড়বে, এই তো শুধু বলে একটা পা ছোট একটা পা বড়। কে বলছে তোকে, কে বলেছে? ঘুমিয়ে পড়তো,
দিয়ে রেখে তোকে আমি উপরে যাবো, এই না যাবো না, ওপরে যাবো কথা শুনে ঘুমিয়ে পড়ো তো। এই তো আমার ছেলে অনেক কথা বোঝে। তো পিউ এখন ছাদে উঠে এখন এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবছে। তো জিজ্ঞাসা করতে এখন পিউ বলছে ডিভোর্সের কথা ভাবছি, এখন ডিভোর্স চায়। তো চলো ওকে এখন ডিভোর্স দিতে হবে। কত টাকা নেয় ডিভোর্স? আমার মা তো কোনদিন খায়নি। হ্যাঁ, কোথায় কিনতে পাওয়া যায় মায়ের ডাবের দোকানে। ডিভোর্স? কোথায় কিনতে পাওয়া যায়? বললাম ডাবের দোকানে, শ্রীমঙ্গলের অপোজিট একটা গলি আছে যেটাকে বলে লকার মাঠ বাজার, ওখানটা ডাবের দোকানে আমার শাশুড়ির কাছে ডিভোর্স কিনতে পাওয়া যায়। তো চলো তোর মায়ের সমাধান করবে। পিউকে ডিভোর্স কিনে দেবো আজকে। কখন খাবি? তুই আগে খা, তুই খা রাহুল খা। তুই তো নিজেই বলছিস ডিভোর্স খাবো ডিভোর্স খাবো। আর ভালো লাগছে না তো আমার। আচ্ছা, পিউর এখন আমাকে ভালো লাগছে না। চলো বললাম দুজনের মধ্যে তো কোনো মিল নেই, আগে ছিল কি তাও জানি না, কিন্তু এখন আপাতত নেই। আর বিরক্ত লাগছে, ভালো লাগছে না। তো ভালো তো। তোর বাবা মা আসছে না আজকে? আসছে না? ডেকে নিতে পারতিস। আমার বাবা মা তো তোর মধ্যে বেকার। হ্যাঁ, মায়ের কথা বললাম না, অন্তত বাবা বেকার। ভিডিও চলছে বলে বললাম না আমি, নাহলে আমি বলতাম। এখন বলি হ্যাঁ সারাদিন কাজকে করে, তো ফোন নিয়ে তো ভিডিও সারি পোস্ট করি আর কি। না আমার কথা না, আমি তোর বাবা মার কথাই বলতাম। বল দেখ আমার বাবা মাকে কি সম্মান করি। প্যান্ট কেটে দিয়েছি, প্যান্টটাও নোংরা করে দিই, ছুটি কথা বলছি দেবো প্যান্টের মধ্যে। আমার অভিশাপ লাগবে, দাঁড়া না। ব্যান্ডটা তুই কিনে দিয়েছিস, তুই পরে নিবি। বললাম না আমি অভিশাপ দেবো তোকে, আমি ডিভোর্স দেবো তোকে, আমি অনেক ভালো 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 দেখ না। তো তুই এখন প্রেম ভালোবাসা করবে একসাথে দুটো। আমাদের এখানটা মনে হয় এয়ারপোর্ট আছে না, তো শুধু এত এরোপ্লেন ওঠে, এত এরোপ্লেন কোন দিক, ওই দিক দিয়ে এই দিকে যায় পার ডে। আগে তো খুব কম সময়, তাও ওই বাড়িতে খুব কম যাওয়া যেত, তাও আমরা ওপরে এত বড় তাও এরোপ্লেন গাড়ি আগে চোখটা ওপরে যায়। আর এখন এখন এত যায় না, আওয়াজ শুনতে শুনতে আবার বিরক্ত হয়ে যাচ্ছি। কোনো জিনিস অতিরিক্ত ভালো লাগে না। যেমন সমুদ্র ভালোবাসা ছিল অতিরিক্ত, এখন একদমই নেই। এই বলে না কোনো জিনিস একটু বেশি ভালো লাগে না, মিডিয়াম ঠিক আছে না, বেশি ভালোবাসা কম।